যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিরাট সুখবর, 1,00,000 শিক্ষক নিয়োগ। আবেদনের সময় যা যা বিবেচনায় রাখতে হবে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর অধীন এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে 1,822 জন শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 13 জুলাই পর্যন্ত। বিপুল সংখ্যক বেসরকারি শিক্ষক নিয়োগের এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হতে আগ্রহী তাদের উচিত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে বুঝে বাস্তবতার আলোকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা। কেননা অতি আবেগতাড়িত হয়ে বা অন্য চাকরি না পেয়ে অথবা ভিন্ন কোনো কারণে সবকিছু না জেনে না বুঝে বেসরকারি শিক্ষক হয়ে নিজের কর্মের উপর সন্তুষ্ট থাকতে না পারলে ব্যক্তিগত সফলতা অর্জন এবং দেশ ও জাতির কল্যাণ সাধন মোটেও সম্ভব নয়। বিভিন্ন ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিচালিত প্রতিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পৃথক, প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিটি পদ সম্পূর্ণ পৃথক। চাকরির আবেদনের চয়েস লিস্টে প্রতিটি চয়েস পৃথক। পদ শূন্য থাকলে নিজের যোগ্যতা ও ইচ্ছা অনুসারে বাড়ির পাশে বা দূরে শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করা যায়। এক্ষেত্রে একজন প্রার্থী তার পছন্দের ক্রমানুসারে অনেকগুলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অনুসারে 40টি প্রতিষ্ঠানে চয়েস দিয়ে স্বেচ্ছায় আবেদন করতে পারেন। পছন্দের তালিকা যে কোনো একটিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেতে পারেন। কর্তৃপক্ষ প্রার্থী পছন্দের তালিকার বাইরে কোনো প্রতিষ্ঠানে কাউকে নিয়োগের জন্য সুপারিশ করতে পারেন না। এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে সরাসরি বদলি হওয়া বা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ এখনো অত্যন্ত সীমিত। তাই দ্রুত বদলি হওয়ার মানসিকতা পরিহার করে যেখানে নিয়োগ পাবেন সেখানেই দীর্ঘদিন চাকরি করবেন, এমন মানসিকতা নিয়ে আবেদন করা উচিত। কেউ কোনোদিন প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেলেও সেটি তার পছন্দ মতো নাও হতে পারে। আবার অনেকগুলো চয়েস দিয়ে কোনো একটিতে সুযোগ পেতে পারেন। তখনও তাকে অন্য একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে এবং সেটির ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের অধীন হয়ে চাকরি করতে হবে। শূন্য পদের বিপরীতে মোট প্রার্থীর সংখ্যা যাই থাকুক না কেন, ভালো সচ্ছল সুবিধাজনক প্রতিষ্ঠানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা বেশি হওয়াটাই স্বাভাবিক। নিবন্ধন পরীক্ষায় বেশি নম্বর হয়ে থাকলেও ভালো প্রতিষ্ঠানে নিয়োগ পেতে চাইলে একাধিক প্রতিষ্ঠানে আবেদন করা প্রয়োজন হবে। যাদের নিবন্ধন পরীক্ষায় প্রাপ্ত নম্বর তুলনামূলক কম তাদের আরও বেশি সংখ্যক প্রতিষ্ঠানে আবেদন করা প্রয়োজন হবে। সেক্ষেত্রে নিজের বাড়ির আশপাশে অবস্থিত একাধিক প্রতিষ্ঠান এবং অনেক দূর দূরান্তে অবস্থিত একাধিক প্রতিষ্ঠানে আবেদন করতে পারেন। নিজের এলাকা ও কম দূরে অবস্থিত যাতায়াত সুবিধা আছে এমন প্রতিষ্ঠানগুলোকে পছন্দের ক্ষেত্রে যথাসম্ভব অগ্রাধিকার দিতে হবে, বিশেষ করে যাদের ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা আছে এবং যারা নারী প্রার্থী, যাদের ক্ষেত্রে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। নিজের বাড়িতে থেকে কম বেতন পেলেও টিকে থাকা যায় এবং অন্যান্য অনেক সুবিধা পাওয়া যায়। প্রতিষ্ঠানের সুনাম, অবস্থান, কর্মপরিবেশ, শিক্ষার্থীর সংখ্যা, আর্থিক সচ্ছলতা ও শিক্ষকদের সুযোগ সুবিধা ইত্যাদি সন্তোষজনক কিনা তা জেনে নেওয়া। শিক্ষার্থীর সংখ্যা কম থাকলে প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধার পরিমাণও সাধারণ কম থাকে। আবেদনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত পদটি এমপিওভুক্ত শূন্য পদ কিনা, এই পদে বিপরীতে কাম্য শিক্ষার্থী আছে কিনা, কোনো মামলা মোকদ্দমা আছে কিনা, এমপিওভুক্ত হবে কিনা, হলে কতদিন লাগতে পারে তা নিশ্চিত হওয়া। কোনো কারণে নন এমপিও পদে আবেদন করতে চাইলে তা জেনে বুঝে করা। প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত হওয়া এবং প্রতিষ্ঠান থেকে সব সুযোগ সুবিধা দেওয়া হয় কিনা তা নিশ্চিত হওয়া। কারণ সরকারি আদেশ থাকার পরও অধিকাংশ প্রতিষ্ঠান থেকেই নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত শিক্ষকদের সমপরিমাণ আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হয় না। দূরবর্তী কোনো প্রতিষ্ঠানে আবেদন করতে হলে সেই প্রতিষ্ঠান ও এলাকা সম্পর্কে ভালোভাবে জেনে শুনে দেখে নেওয়া। তদুপরি সেখানে যাতায়াত সুবিধা কেমন, থাকা খাওয়ার সুবিধা আছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা কেমন, ছুটিতে বা প্রয়োজনে নিজের আপনজনের কাছে যাওয়া আসা যাবে কিনা, সেই সব অসুবিধা আছে সেগুলো সহজেই মেনে নেওয়া যাবে কিনা তা বিবেচনা করা। প্রার্থী মহিলা হলে এসব বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে দেখা। যে পদে আবেদন করবেন সেই পদের মর্যাদা কতটুকু, সরকারি বেতন স্কেল, বর্তমান মূল বেতন, অন্যান্য ভাতা, মাসিক কর্তনের পরিমাণ, বিভিন্ন বোনাসের পরিমাণ, বার্ষিক ইনক্রিমেন্ট, পদোন্নতির সুযোগ আছে কিনা, অবসরকালে কি পরিমাণ আর্থিক সুবিধা পাওয়া যেতে পারে এবং অন্যান্য পেশার তুলনায় সুযোগ সুবিধা কতটুকু কম বেশি ইত্যাদি জেনে নেওয়া। একাধিক স্তর বিশিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাঙ্ক্ষিত পদে যোগদান করলে কোন কোন স্তরে ক্লাস নিতে হবে তা জেনে নেওয়া এবং সেই স্তরে ক্লাস নেওয়ার জন্য নিজের ইচ্ছা ও যোগ্যতা আছে কিনা বা থাকবে কিনা তা ভেবে নেওয়া। আপনার আইসিটি দক্ষতা আছে কিনা বা আইসিটি দক্ষতা অর্জনের সক্ষমতা আছে কিনা এবং দক্ষতা প্রয়োগ করে পাঠদান করতে আগ্রহী কিনা
তা ভেবে নেওয়া। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে আবেদন করার পূর্বে জেনে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভবিষ্যৎ অনেক ভালো হবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।